আসসালামু আলাইকুম। কালকেই দর্শক আশঙ্কা করা হচ্ছিল যে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর যখন নাকি প্রেসিডেন্ট এবং তার সফর সঙ্গীদের কারোর খোঁজ পাওয়া যাচ্ছিল না, তখন হয়তো সবাই মারা গেছেন। তারপরও যেহেতু আহ, জল্পনা কল্পনা চলছিল, শেষ মুহূর্তে হেলিকপ্টার থেকে সংযোগ স্থাপন করা হয়েছিল। তারপরে তাদেরকে পাওয়া যাচ্ছিল না। প্রেসিডেন্ট যেই হেলিকপ্টারে যাচ্ছিলেন আম, একটি প্রকল্প উদ্বোধন শেষে ফেরার পথে, যাওয়ার এবং আসার পথে সাথে আরো দুটি হেলিকপ্টার পাহারা দিচ্ছিল। তো সুতরাং মনে করা হচ্ছিল যে হয়তো কোনো একটা মানে যান্ত্রিক গোলযোগের কারণে হেলিকপ্টার হয়তো একটু বিপজ্জনক অবস্থায় আছে, হয়তো ল্যান্ড করেছে এবং তারা হয়তো অক্ষত আছে, কিন্তু সংযোগ স্থাপন করা হচ্ছিল না। কিন্তু তখনই মোটামুটি আহ, ইরানবাসী তো বটেই, সারা বিশ্বের মানুষ কিন্তু শঙ্কা করছিল যে কেউ হয়তো বেঁচে নেই। শেষ পর্যন্ত দর্শক সেটাই হলো। এবং এই ঘটনাটা এমন একটা সময় ঘটলো, তখন এটি আরব বিশ্বের জন্য তো বটেই, পুরো মুসলিম জাহানের জন্য একটা অশনি সংকেত বা একটা বিপজ্জনক একটি পরিস্থিতি। কেননা ইসরায়েল এই মুহূর্তে যে পরিমাণ আগ্রাসন চালাচ্ছে গাজা, রাফা সহ অন্যান্য জায়গায়, সেখানে এই আগ্রাসনের বিরুদ্ধে একেবারে সবচেয়ে কঠিন হুঙ্কার ছাড়ছে যে দেশটি, তার নাম হচ্ছে ইরান। বাকিরা একটু ইসরায়েলের সঙ্গে তাল মিলাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাল মিলিয়ে কোনো রকমে তারা চেক অ্যান্ড ব্যালেন্স করছে, কিন্তু ইরান কিন্তু একেবারে আপোষহীন। এবং সেই কারণে ইসরায়েল দফায় দফায় হামলা চালিয়েছে। ইরানের শীর্ষ কমান্ডার যারা গিয়েছিলেন মিশরে, সেখানে দামেস্কে বোমা হামলায় বা বিমান থেকে হামলা চালিয়ে 7 শীর্ষ কর্মকর্তাকে তারা মেরে ফেলেছে। এই ঘটনার পর ইরান একেবারে তার শক্তিমত্তা দেখিয়েছে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তো এই সমস্ত পাল্টাপাল্টিতে আহ, ইরানের পক্ষে একটা মুসলিম বিশ্বের একটি সহানুভূতি বা জনমত সংগঠিত হচ্ছিল। ঠিক সেই সময় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সহ বাকিরা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেল। দর্শক, খুবই দুঃসময়, সময়টা খুবই ইরানের জন্য তো বটেই, আমি বলছি যে পুরো মুসলিম জাহানের জন্য এটা খুবই একটি মর্মান্তিক একটি অবস্থা, দুঃখজনক অধ্যায়। তবে আমি বলি, ইরান যে এই ধরনের দেশ, তারা কিন্তু মানে কি বলে, তারা দুমড়ায় মুচড়ায় কিন্তু কখনো ভেঙে পড়ে না। এই হচ্ছে ইরান। বহুবার এই ধরনের আঘাত এসছে ইরানের জীবনে, আম, ইরানের নানা ঘটনার প্রভাবে, কিন্তু ইরান কিন্তু ঠিকই আবার মাথা তুলে দাঁড়িয়েছে। মুসলিম বিশ্বের অন্যতম পারমাণবিক আহ, শক্তিধর দেশ হচ্ছে ইরান। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান সহ বিধ্বস্ত হেলিকপ্টারের সব আরোহী নিহত হয়েছে। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের এই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী ও হেলিকপ্টারে থাকা সব যাত্রী দুর্ঘটনায় নিহত হয়েছেন। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহর নিউজও এই তথ্য নিশ্চিত করেছে। খবরে বলা হয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশের জনগণের জন্য দায়িত্ব পালনকালে দুর্ঘটনার শিকার হন। তিনি শহীদ হয়েছেন। হেলিকপ্টারে থাকা পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সহ অন্য আরোহীদের সবাই শহীদ হয়েছেন। প্রথমে আশঙ্কা করা হচ্ছিল যে ইসরায়েলের কোনো কারসাজি আছে কিনা, কারণ এই ধরনের গুপ্ত হত্যা, গুপ্ত হামলা চালাতে সারা বিশ্বব্যাপী একেবারে সিদ্ধহস্ত হচ্ছে ইসরায়েল। সন্দেহের তীরটা সেই দিকে ছিল। এখনো সেই সন্দেহটা যে পুরোপুরি চলে গেছে তা না। কেন, কি কারণে বিধ্বস্ত হলো, সেটি যান্ত্রিক গোলযোগ হতে পারে, আরেকটি হতে পারে ইসরায়েলের কোনো কারসাজি। এছাড়া মানে তার তৃতীয় কোনো ঘটনা থাকার কথা না আপাতত। ইরানের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, বিধ্বস্ত হেলিকপ্টারটি পুরোপুরি পুড়ে গেছে, খুবই মারাত্মকভাবেই এটি জখম হয়েছে বলা যায়। গতকাল রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে হেলিকপ্টার দুর্ঘটনা ঘটে।
হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও জ্যেষ্ঠ কয়েকজন কর্মকর্তা ছিলেন। দুর্ঘটনার পর বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছিল। এলাকাটিতে ভারী বৃষ্টি ও ঘন কুয়াশার কারণে বেশি দূরত্বে কিছুই দেখা যাচ্ছিল না। বিধ্বস্ত হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার কথা আজ সকালে নিশ্চিত করেন ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট। পরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, এই দুর্ঘটনায় হেলিকপ্টারের কোনো যাত্রীর বেঁচে থাকার চিহ্ন নাই। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি। এটির মডেল বেল 212। যাক দর্শক, মানে খুবই ইরানের জন্য তো বটেই শোকাবহ একটি ঘটনা। তারপরও ইরানের বাকি যারা আছেন প্রধান ধর্মীয় নেতা, তারা আশ্বস্ত করেছেন যে এই ঘটনার পরও ইরানের কোনো রাষ্ট্রীয় কর্মকাণ্ড ব্যাহত হবে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।